প্রজাতন্ত্র দিবসের আগত ঘোষণা করা হয়েছে পদ্মশ্রী পুরস্কার 2025-এর প্রাপক গিলার নাম। এইবার 113 জন পদ্মশ্রী পাচ্ছেন, তার মধ্যে 9 জন ওয়েস্ট বেঙ্গল থাকি। সাহিত্য জগৎ থাকি একাধিক শিল্পীর নাম আছে এইবারের পদ্ম সম্মানত। নগেন্দ্রনাথ রায়, অরিজিৎ সিং, মমতা শঙ্কর, কার্তিক মহারাজ, গোকুলচন্দ্র দাস সহ আছে আরও একাধিক নাম। কিন্তু উত্তরবঙ্গ থাকি একমাত্র এবার পদ্মশ্রী সম্মানে ভূষিত হচ্ছেন সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়। নগেন্দ্রনাথ রায় ইয়ারের মধ্যে 19 খান রাজবংশী কামতাপুরী আরো বাংলা ভাষায় বই লেখি ফেলাইছেন। তার মধ্যে আমরা অসুস্থ শরীর নিয়া দিনাতি এক করি ভারতের সর্ববৃহৎ কাব্যগ্রন্থ শ্রীমৎ ভাগবত গীতাক নিজ হাতে রাজবংশী কামতাপুরী ভাষায় অনুবাদ করেছেন রামায়ণের মতো ধর্মীয় গ্রন্থ। পেশাগত দিক দিয়া আমরা প্রাক্তন শিক্ষক আরও সাহিত্য জগতের অনন্ত অবদানের বাদে রাজ্য সরকার শিক্ষারত্ন সম্মানে সম্মানিত করেছেন। ইয়ার মধ্যে কেন্দ্র সরকার পদ্মশ্রী নাম ঘোষণা করেছেন। তার মধ্যে আছে উত্তরবঙ্গের একমাত্র সাহিত্যিক নগেন্দ্রনাথ রায়ের নাম। আর এই খবর শুনিবার পর গোটা পরিবার সহ গ্রামবাসী আনন্দিত। খবর পায়া আতিতে ছুটি গেছেন স্থানীয় বিধায়ক আনন্দময় বর্মন সহ আরো একাধিক মানিগুণী মানসিলা। পদ্মশ্রী পাশে এটা নিয়ে কি করছে? তো এটা আমার পুরো উত্তরবঙ্গবাসী এবং আমার রাজবংশী কামতাপুরী সমাজের মানুষের একটা বড় গর্বের বিষয় যে আমার ভাষা আগে নিয়ে যাবার জন্য আমরা শরীর খারাপ থাকা অবস্থাতে যেভাবে আর হাতের কাজ আমরা করে যাচ্ছে, লেখনের কাজ করে যাচ্ছে, তো স্বাভাবিকভাবে এটা আমার জন্য একটা গর্বের বিষয়। আমরা চাই আজ আমার এই যে ভাষা নিয়ে যে লেখা বা যে এই কাজগুলো হয়েছে, যে আজ রামায়ণের মতো মহাকাব্য, গীতার মতো মহাকাব্য, এগুলো সব আমরা লিখেছেন। আর নিশ্চিতভাবে আমার ভাষাটা আমরা সমৃদ্ধ করেছেন, আরও আগে নিয়ে যাওয়া ধরছেন এবং আগামী দিনে নিশ্চিতভাবে ভারতের যে সমস্ত ভাষাগুলো আছে, অষ্টম তফসিলে 22টা ভাষা আছে, আমার রাজবংশী কামতাপুরী ভাষা খুব তাড়াতাড়ি কেন্দ্র সরকার এইটা হয়তো জাতীয় স্বীকৃতি দিবে, আমার অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করবে। কারণ এই কাজগুলা আগামী দিনে আমার জাতি আর ভাষা আমাকে নিয়ে যাবার আগত নিয়ে যাওয়ার জন্য নিশ্চিতভাবে আরও ভালো একটা উদাহরণ হয়ে থাকবে। আমাকে অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাই আমার এই ভালো কাজের জন্য। এবং আগামী দিনে তো আমাকে দেখিয়ে আমার রাজবংশী কামতাপুরী ভাষার আরও অনেক লেখক নিশ্চিতভাবে আরও উঠিয়ে আসবে, যা আমার ভাষাগুলোকে সমৃদ্ধি করবে। তোমরা খালি খবরটা দিছেন, তো তোমরা যারা এই খবরটা পান তোমরা কেমন লাগিছে? খুব ভালো লাগিছে যে আমার এটাকার মানসি এবং মোর বিধানসভা ক্ষেত্রের মানসি একটা গুণী মানসি আমরা এই পুরস্কার পাইছি কেন্দ্র সরকার এবং উত্তরবঙ্গের মধ্যে একমাত্র এইবার আমরাই পাইছেন। তো স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের জন্য এটা আমার একটা গর্বের বিষয়। আমরা সবাই খুশি, আমরা চাই ওমার হাত দিয়ে আরও ভালো ভালো লেখা বাইর হোক এবং ওমাক দেখিয়া আরও আমার রাজবংশী কামতাপুরী ভাষাত আরও অন্যান্য যে লেখক আছে, নতুন লেখক, ওইগুলো আরও উঠিয়ে আসুক। ধন্যবাদ স্যার। তোমার জেলা এই খবরটা শুনিলেন, তোমাকে কেন্দ্র সরকার পদ্মশ্রী সম্মানে সম্মানিত করেছে, তো তখন কেমন লাগিছে? খুবই আনন্দ লাগছে বাবু, খুবই আনন্দ এবং গর্বিত লাগছে। এই জন্য আমি মাননীয় মহামান্য ভারত সরকারক এবং সমস্ত ভারতবাসীক আমি সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ জানাচ্ছি। মানে খুবই আমি আমার থেকে ঋণী হয়ে যান, ধারুয়া হয়ে যান বাবু, খুব ধারুয়া হয়ে যান আমার মহামান্য ভারত সরকারের লোক। তোমার এই নিয়ে কতগুলা বই লিখেছেন? প্রায় 18-19টা বই লিখেছি। তোমার জানেন তোমার কিসের জন্য এই সম্মানটা দেওয়া হচ্ছে? আগে তো বুঝা পাওনি, প্রথম সকালে ফোনটা পানো তখন মানে কী ব্যাপার দিদি, মোর তো বিশ্বাসে হয়নি যে সম্মানটা আমি পাম, বিশ্বাসে হয়নি। তখন লোকজন আশীর্বাদ চলি, তখন বিশ্বাস হয়তো পাম, হয়তো যাই হোক। মানে সম্ভবত মোর অনুবাদ সাহিত্যের উপর এই সম্মানটা দেওয়া দিছে বলে আমার মনে হচ্ছে। তোমার খবরটা কখন পালেন? আমার সন্ধ্যা পয়সাঞ্জার আগে আমার আদরের মোর আজকাল যে বিধায়ক ছে মানি আনন্দময় বর্মন, ওমরা মোক প্রথম খবরটা দেয়। তোমার যে খবরটা পালেন, তোমার যে খবরটা পালে তোমার কেমন লাগছে সেটা যদি একটু কম। খুবই আনন্দ, খালি এটা গর্ব খালি মোর একলা নয়, আনন্দটা আমি সমস্ত রাজবংশী ভাষাভাষী মানুষের ভাগ করে দিতে চাচ্ছি। এই জন্য শুধু মোর নয়, এটা রাজবংশী ভাষাভাষী মানসিক জয়। আর মুই ভারত সরকার থেকে অনুরোধ করি, হাত জোর করে মিনতি করেছি ওনার যেন আমার ভাষাটা, রাজবংশী ভাষাটা অষ্টম তপশিলত অন্তর্ভুক্ত করে। খুবই আনন্দ, একজন সবাই আনন্দ থাকবার ভাবার কথা। মুসুর দিন হয় মোর বেটা বেটি
বেটির ঘরে খুব আনন্দ, কলিকাতার বেটি বা এঠিকার বেটি যাই যাই শুনেছি, খুবই খুবই আনন্দ। তোমার তো দিল্লি যায় পুরস্কারটা নেবেন, তাই তো? সেটা কি কোনো বার্তা দিবেন, মানে রাষ্ট্রপতি? বার্তা তো অবশ্যই দিন, হাত জোর করে অনুরোধ করি দয়া করে যাতে অষ্টম তপশিলে এই রাজবংশী ভাষাটা অন্তর্ভুক্ত করে, তাহলে ভাষাটা আরও মানে উন্নত হবে এবং ভাষার চর্চা আরও আগায় আসিবে। এবং এই সুযোগত প্রতিটা রাজবংশী ভাইকে একখান করে বই লেখা হচ্ছে, দাদা ভাই বহিনী যত রাজবংশী ভাষাভাষী মানুষ সবাই যেন একখান করে বই লেখে, নিধেন পক্ষে জিনিসের নামগুলো, কারণ এইগুলো হারাই যাবে। যেমন বাবু তোকে একটা কথা, কুহা মানে ছেয়া, তোমার জানেন কুহা মানে ছেয়া, আমার যেটা কুহা করছি বলে ছেয়া, আর একটা কুহা মানে হচ্ছে কুয়াশা, আর পাওয়া মানে কিন্তু কুয়াশা। কুয়াশা মানে তো মানে বাংলা ভাষা হয়ে গেল, এটা কিন্তু রাজবংশী ভাষা না হয়। আমার ভাষা আছে কুহা, পাওয়া, আর একটা কুহা মানে হচ্ছে ছেয়া, নিজের ছেয়া। এই তুই চুপ কর না একটু। বাবু বর্ণনা করি না মূলটা করি? তোরটা জেঠু, তোরটা বর্ণনা। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, হিয়ার মাঝ আসরে আইস প্রভু নিরঞ্জন। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, অযোধ্যার প্রতিবন্ধন দশরথ রাজা, তাহারও তিনি বংশ বন্ধন সেবা তিন মাতা। ও আইস হে ও প্রভু নিদুয়া বরণ রাম, রামবন্ধন লক্ষ্মণবন্ধন বন্ধন ভরত শত্রুঘ্ন, তাহারও মিশ্র বন্ধন রাধা বিভীষণ। ও আইস হে প্রো নিদুয়া বরণ রাম, দশরথের তিন রানী চার ভাইয়ের আই কৌশল্যা বন্ধন সুমিত্রা কৈকেয়ী, দশরথের তিন রানী চার ভাইয়ের ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, ব্রহ্মাবন্ধন বিষ্ণুবন্ধন বন্দি শিবের পাও। হে নারদমণি তোমরা আইসিয়া চেতন করাও গাও। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, আইসো মোর কণ্ঠের ভিতরে, লক্ষ্মী ঠাকুরানি আইস ঘরে তোমরা দয়া করে। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, বৃন্দাবনী পাঠ বন্ধন ধূপে ধনাই বাটি জলে বিশ্বহরির দুই চরণ বন্ধন চেবর ঢুলায়া। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, মাও কালী চরণ বন্ধন সিন্দুরে কাজলে, উমার দয়াতে সদার দাঁতে থাকে ভালে ভালে। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, ইয়তি গোষ্ঠীর করাশি বন্ধন সেও বুড়া বুড়ি, তিস্তা বুড়ি চরণ বন্ধন আইস আই ছাতি ধরি। ও আইস হে নিদুয়া বরণ রাম, পশ্চিমে বন্দিয়া গাঁও পীর পয়গম্বর, সালাম জানাই উমা ঘে আল্লাহ দুয়া কর। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, গায়ে গারাম সন্ন্যাসী বুড়া ঢেল্লা বন্ধন হাটুয়া পাড়ি, ত্রিশাল কোটি দেবী বন্ধন ওইনা গারাম বাড়ি। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, মহারাজার ধাম বন্ধন 64 দেবতার থান শ্রী সিন্দুর বিদ্যা বন্দিয়া করি শ্রীরামের গান। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, আই বাপের চরণ বন্ধন মাথাতে রাখিয়া, দশমণি চরণ বন্ধন দুই পাওয়া দৌড়িয়া। ও আইস হে প্রভু নিদুয়া বরণ রাম, ও আইসে আই মোর সরস্বতী দোহাই দেশু তোক, ধুলটির পুরে পুরি চুয়াই গে, রামের গীত হাল করিয়া দে মুখ। ও আইসে হবে উমলাক কি কবা চাচ্ছেন? আমার কাছে সবাই আগায় আছো, সবাই মানে প্রাইজ পালে খুবই ভালো প্রাইজ পাও, অনেক সবাই মানে ইয়ে করবে। রাজবংশী ভাষা আমার বলিষ্ঠ হবে, সমস্ত রাজবংশী লেখক লেখিকালাক গবেষক গবেষিকালাক, বিশেষ করে আমি রামের খানে লিখেছি যে নূতন টার্ম, বিজ্ঞানের টার্মগুলা বা কমার্সের টার্মগুলা বা অন্যান্য যে আমার ফিজিক্যাল সায়েন্সের টার্মগুলা, এগুলোর জন্য রাজবংশী ভাষা অনুবাদ করিয়া তোমার এখন দরকার। এখন আমার কি দরকার মানে শব্দকোষ, সরকারি শব্দকোষ। এবং নিজের পক্ষে তোমার ইয়ং গোষ্ঠীর আমি অনুরোধ করি, তোমার প্রেমের ইয়ার লেখন চিঠিগুলা, ওগুলো একটা সাহিত্য, চিঠি সাহিত্য, প্রেমের সাহিত্য, তোমার মনের আবেগে লেখো, ওগুলো একটা বই প্রকাশ করো, ওটা একটা সাহিত্য। নিচে ঘরে জিনিসপাতির নাম, ওগুলো একটা সাহিত্য। হালকিসির নাম কী লাল জঙ্গল লীলা, গরু গাড়ি কয়টা পাস, এগুলো রাজবংশী ভাষা লেখো, একটা লিখো, সম্পদ করে রাখো।
সম্পদ করে রাখো, সে প্রকাশ হবে না নিয়ে হবে পাশে দেখা যাবে। সম্পদটা লিখিয়ে তো এখন রাখো, প্রতিটা মানসিক মই আগে আসবে করছি ওই লেখা লেখা কলম ধরো আগায় চলো, কলম ধরো আগায় চলো। ধন্যবাদ দেবেন। এবার সবাইকে মোট দণ্ডবোধ হিয়াপাড়া দণ্ডবোধ জানে মোট ছোট্ট বক্তব্য বিশেষ কোনো সবাইকে সবাই আশীর্বাদ এই পুরস্কারটা পাইছে, সবাই ভাগ করে নিই, সবাই আনন্দ করি। এই জয়টা খালি মোট একল কান্না হয়, সবার জয়, এবার বলছি ভাষাভাষী মানসিক জয়। ভারত হ্যাঁ, ভারত সরকার মহামান্য ভারত সরকার সশ্রদ্ধ চিত্তে দণ্ডবোধ ভক্তি জানাতো। তোমরা সবাই থাকুক, আমার যাতে দিল্লি যায় মহামান্য রাষ্ট্রপতির মুই আমার শ্রদ্ধা জানে পুরস্কারটা গ্রহণ করুক রাজবংশী ভাষাভাষী মানসিক জানে। দাদা কেন না গেছে? প্রথমত বাড়ির লোক একজন পদ্মশ্রী পুরস্কার পাইছে, এটা নিয়ে কেন না গেছে, কতটা উল্লাস? ভীষণ খুশি আমার বাড়ির লোক। প্রথমে তো আমার এরপরে তো বিশ্বাসে করা পাই না যে আমার বাবা পদ্মশ্রী পুরস্কার পাবে, এত বড় একটা সম্মান যে পাবে সেটা আমার বাড়ির লোক এবং কি আমার গ্রামের লোকও কাহা বোধহয় বিশ্বাস করা পাবেনি, এলাও পাবেনি। তো প্রথম কালী আমার বিকালবেলা আমার প্রথমে যখন আমার MLA আনন্দ বর্মন দাদা তার সঙ্গে মুখ দিয়ে আমার জানা পাই যে বাবা পদ্মশ্রী শর্ট লিস্টেড হয়েছে, এবং তারপরে দিল্লি থেকে ফোন আসছে। ফোন আসার পর যা কোহল যে কহা হয়েছে আমার যে বাবা পদ্মশ্রী পুরস্কারের জন্য শর্ট লিস্টেড হয়েছে, তার জন্য অসংখ্য সব বাধাই দিল। প্রথমে তো আমার একটা ভাই কওয়া চাইছে যে বিশ্বাস হয়নি, খবর শুনে বিশ্বাস হয়নি। তারপরে যখন আমার বুঝাবানো যে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে এইটা ঘটনাটা সত্যি বা কথাটা সত্যি, সালাম মানে আমার খুবই খুশি। এবং এতদিনকার একটা কষ্ট বা এতদিনের নিপুণ কাজ বাবার, এই যে বাবার লেখালেখি আমার ছোটোর থেকে দেখে যাচ্ছি যে বাবার লেখালেখিতে রাত দিন এক করে দেয়, শুধু লেখালেখি নিয়ে পড়েছিল বাবা। আমার ছোটোর থেকে যা দেখে যাচ্ছি তার ইসের জন্য অনুদান হিসেবে যে এই পুরস্কারটা, এটা শুধু আমার পরিবার নয়, পুরো রাজবংশী কামাতরি সমাজের জন্য গর্বের বিষয়। দাদার নামটা? নরেন্দ্র নারায়ণ রায়।